সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিচয় ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডে দেওয়া আছে। মোহাম্মদ সানা হোসেন, সহকারী শিক্ষক গণিত, শৌকপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। আমি তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 3-1 হতে কয়েকটি মান নির্ণয়ের অঙ্ক বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে সমাধান করার চেষ্টা করব। প্রথমেই তোমাদের 3-1 অনুশীলনীর একটি অঙ্ক 5 নম্বর লেখা আছে, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস কত 1/x⁴ সমান কত 322। যদি আমি বলেছি যে মান নির্ণয় করব, কিন্তু এখানে লেখা আছে প্রমাণ করো, অর্থাৎ এইটুকুর মান যদি 322 আসে তাহলেই অঙ্কটা সমাধান হলো। তোমরা দুটি বীজগণিত রাশির সমষ্টির বর্গ অবশ্যই জানো, জানো না? অবশ্যই জানো। মনে পড়ছে না? আমরা যখন বীজগণিতীয় অঙ্ক যখন প্রথম শিখতে যাই তখন আমাদের একটা সূত্র স্যাররা শিখিয়েছিলেন, মনে আছে? এই যে দেখো, এইটাই সেই সূত্র যেটা a + b² = a² + 2ab + b²। এটাই হলো দুটি বীজগণিত রাশির সমষ্টির বর্গ। এ একটা রাশি তার সমষ্টি এবং তার বর্গ a² প্লাস কত 2ab প্লাস কত b²। যখন আমরা এই সূত্রটা শিখেছি, শিখার পরে খুব অল্প সময় পরেই আরেকটা সূত্র আমরা শিখেছি। দেখো, এটা আমরা শিখেছি না? হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে পড়েছে এখন। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখো কিভাবে করি, একটু মনোযোগ দিও। আমরা লিখব, দেওয়া আছে x - 1/x সমান কত 4। একটা সমীকরণ, নিয়ম হলো সমীকরণ থাকলে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ, যে কোনো সংখ্যা সমপরিমাণ সংখ্যা যোগ বা বিয়োগ করতে পারো। খেয়াল করতে হবে এখানে x এর পাওয়ার কত আছে 1, আমাকে পৌঁছতে হবে পাওয়ার কত 4-এ। আমরা চতুর্থ ঘাতের কোনো সূত্র আমরা জানি না, আমরা দ্বিতীয় ঘাত, তৃতীয় ঘাত অর্থাৎ স্কয়ার, কিউব আমরা করতে পারি। তো দেখা যাক, আমার পাওয়ার আছে 1, এখান থেকে আমার পৌঁছতে হবে কত 4-এ। তা আমরা প্রথমে পাওয়ার 4 দেব না, প্রথমে পাওয়ার 2 দেব, 2 দেওয়ার পরে আবার পাওয়ার 2 দেব, অর্থাৎ বর্গ করব, তেই আমরা ওখানে পৌঁছতে পারবো। দেখি, x - 1/x² সমান কত 4² এখন দেখো তো, এইটুকুর মতো হয়েছে কিনা। তখন এই সূত্রটা আমরা ব্যবহার করে, ওই সূত্রটা ব্যবহার করে আমরা অনায়াসেই করতে পারি x²
মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান কত 16। এরপরে এক্স স্কোয়ার মাইনাস কত, এইটার সাথে এইটা কাটা যায়, টু প্লাস কত ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 16। আমরা এই রাশিটাকে ওই পাশে নিয়ে যাই, এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস কত 16 প্লাস কত 2, বা এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 18। দেখো পাওয়ার 1 ছিল, সেখান থেকে আমাকে পাওয়ার 2-এ পৌঁছতে পেরেছি, আমাকে পৌঁছতে হবে পাওয়ার 4-এ। তাহলে আমি আরেকটা বার বর্গ করব, এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান বাই এক্স স্কোয়ার তারই হোল স্কোয়ার সমান কত 18 স্কোয়ার। এখন দেখো এইটা কোন সূত্রের মতো হলো, এই যে প্রথমে জীবনের প্রথম যে সূত্র আমরা শিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মতো হলো। তাহলে ওই সূত্রটা প্রয়োগ করি, দেখা যাক। সমান 18 পূরণ 18, 18 64 4 হাতে কত 6 8 16 6 22 2 2 3। এরপরে এটা এটা কাটা গেল, এক্সের পাওয়ার 4 প্লাস কত 2 প্লাস কত ওয়ান বাই এক্সের পাওয়ার 4 সমান 324। এরপর এক্সের পাওয়ার 4 প্লাস কত ওয়ান বাই এক্সের পাওয়ার 4 সমান 324 মাইনাস কত 2, অতএব কি হলো এক্সের পাওয়ার 4 প্লাস কত ওয়ান বাই এক্সের পাওয়ার 4 সমান 322। আমাকে এটাই দেখাতে বলেছিল, যা প্রমাণ করতে বলেছিল তাকে আমরা ধরিও নাই ছুঁয়েও নাই, আমাকে যা দিয়েছিল সেখান থেকেই এইভাবে 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 আমরা এখানে পৌঁছতে পারছি। শুধু পাওয়ার 4 না, এই পাওয়ার যদি কি হইতো 4 না হয়ে 8 হইতো, 16 হইতো, 32 হইতো, 64 হতো, 128 হতো, এরকম যদি আরও হতো, তো একইভাবে আমরা পাওয়ার 1 থেকে পাওয়ার 2-এ পৌঁছাছি, একবার 2 থেকে 4-এ পৌঁছালাম। আবার এখন যদি আমি পাওয়ার 2 পাশে যদি পাওয়ার 2 দেই, বর্গ করি, পাওয়ার 8-এ পৌঁছতে পারবো, তারপরে 16-এ পৌঁছতে পারবো, তারপরে 32-এ পৌঁছতে পারবো, ক্রমান্বয়ে এইভাবে আমি পৌঁছতে পারবো। তাহলে তো অঙ্কটা তোমরা বুঝেছ? দেখো দেওয়া ছিল পাওয়ার এক্সের পাওয়ার 1, সেখান থেকে আমরা 2-এ আসছি, 2 থেকে আমরা বর্গ করে আবার 4-এ আসছি, এইভাবে এইভাবে আসা যাবে। যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবে। আচ্ছা চলো, আচ্ছা এরপরে আরেকটা অঙ্ক আছে, লেখা আছে এ প্লাস কত বি সমান কত এ মাইনাস কত বি সমান কত, এত হলে প্রমাণ করো যে
8ab ঠিক আছে। দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করব। তোমরা তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানো, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানো। আমরা এই দুইটা সূত্র দেখো এই দুইটা সূত্র আমরা যোগ করেছি। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা জানো, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা জানো। এদের যোগ করলে দেখো কি হয়েছে, এইটুকু যোগ এইটুকু, এইটুকু যোগ করলে 2ab ক্যান্সেল, a স্কোয়ার স্কোয়ার 2a স্কোয়ার হয়, আমি 2 একবার এইভাবে লিখছি, 2b স্কোয়ার হয় এইভাবে লিখছি। আবার যোগ না করে যদি আবার আমি বিয়োগ করি, বিয়োগ করলে এরকম একটা চেহারা আসলো। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত a মাইনাস বি হোল স্কোয়ার, বিয়োগ করলে a স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার কাটা যাবে, 2ab কত 4ab হবে। দেখো এইটা এবং এইটা দিয়ে আমরা এই অঙ্কটা কষব। শুধু এইটা না, এই জাতীয় যে কোনো অঙ্ক, এখানে 8ab দেওয়া আছে, অন্য কিছু থাকলেও আমরা পারব। দেখো আমরা বাম পক্ষ শুরু করি, 8ab প্রথমে আমরা দেখো কি লিখি, 4ab, 4ab সাথে 2 গুণ করলে 8ab হবে, আর বাকিটুকু যেটুকু আছে এইভাবেই থাকবে। এখন আমি এইটুকু লিখলাম কেন, আমরা কিন্তু দেখো আমরা 4ab অনুসিদ্ধান্ত বের করেছি, 4ab সমান কত এরকম, আর 2 সহকারে 2 ইন্টু কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইরকম। যদি আমি এদের সমান লিখি তাহলে দেখো এটা সমান কত a প্লাস বি হোল স্কোয়ার এইটুকুর সাথে যেহেতু এইটুকু গুণ হবে, এখানে একটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। অনেকেই তোমরা সূত্র প্রয়োগ করো, কিন্তু উপরে লাইনে বলছে এইটুকুর সাথে এইটুকু গুণ হবে। তুমি যদি গুণ চিহ্ন না দাও তাহলে কি দাঁড়ায় দেখো, তুমি এইটুকু সমান এখন লেখো, লেখা যাবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস কত a মাইনাস বি হোল স্কোয়ার। আগের লাইন আর এই লাইন অনেক পার্থক্য হয়েছে। এখানে 4ab সমান এইটুকু, এইটুকুর সাথে এইটুকু যা হবে তার সাথে গুণ হওয়ার কথা ছিল, অথচ কি হয়েছে, শুধুমাত্র এইটুকুর সাথে এইটুকু গুণ হয়েছে। যদি এখানে দ্বিতীয় বন্ধনীর ব্যবহার না করো তাহলে অঙ্কটা তোমার ভুল হবে। এখন সহজেই দেখো a প্লাস বির মান দেওয়া আছে, মাইনাস এটার মান দেওয়া আছে, তবে একটা কথা শোনো, অনেকেই 4ab এবং কত এইটুর অনুসিদ্ধান্ত মনে রাখতে পারো না। আমি মনে রাখি কিভাবে, এমনি তো মনে থাকে, তারপরে দেখো এইটুকু আকারে ছোট, এইটুকু আকার একটু বড়, যেটা আকারে ছোট হবে সেটার বেলায় বিয়োগ হবে, আর যেটা আকার একটু বড় হবে সেটা যোগ হবে। এইটুকু মনে রাখলেই হবে। অনেকেই যদি কি করো
এইটুকুর পরিবর্তে তুমি এইটুকু লিখলে, অর্থাৎ এই জিনিসটা আগে লিখলে এই জিনিসটা পরে লিখলে, তাহলে যিনি খাতা দেখবেন তিনি অবশ্যই মনে করবেন যে তুমি আসলে এইটুকুর অনুসিদ্ধান্ত জানো না, তোমার উল্টাপাল্টা হয়ে গেছে। রেজাল্ট ঠিকই হবে কিন্তু অঙ্কটা মনে হয় ভুল হবে। এখন লেখা যায় কত 7 বিয়োগ কত 5, 7 যোগ কত 5, এখানে আসতে 2 পূরণ কত 12। আচ্ছা, ডট গুণ না দিলাম 24, বাম পক্ষে 24, এটা দেখা যাচ্ছে ডান পক্ষের সমান হয়েছে। অতএব বাম পক্ষ সমান কত ডান পক্ষ। এখন কথা হলো, তোমরা হয়তো ভাবছ যে আমরা এবির অনুসিদ্ধান্ত জানি। এবির অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি বাই কত 2 হোল স্কোয়ার মাইনাস কত a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। মানছি, কিন্তু এটার ভগ্নাংশ তো, অনেকেই ভগ্নাংশ থেকে ভয় পায়, যার জন্য আমি তোমাকে এইভাবে দিয়ে দিছি। এইভাবে না করে তোমাকে এই 4ab সূত্রের মধ্যে কোনো ভগ্নাংশ নাই, ওটা মধ্যে তো নাই। এখন যদি তোমাকে এখানে 8ab না দিয়ে অন্য একটা সংখ্যা দিল, তোমাকে বললো যে এটার মান নির্ণয় করো, মনে করো তোমার 7 দিয়ে দিল, এইটা সমান কত প্রশ্ন করবে? ভালো, তুমি এইভাবে লিখবে। দেখো, প্রদত্ত রাশি 7ab, তুমি পাঠ্য বইয়ে তোমার অঙ্ক ছিল 8ab। আচ্ছা, ভালো কথা, তুমি 8ab লেখো, দেখা যাক কি হয়। এইটুকু আর এইটুকু কখনোই সমান হয় না, কিন্তু সমান আমায় করতেই হবে। আবার আমি যা লিখছি তাও ঠিক রাখতে হবে। তাহলে বুদ্ধি কি দেখো, দেখো তো 7/8 লিখলে এটা সমান হয়েছে কি না? অবশ্যই হয়েছে, কারণ 8 8 কাটা যাবে, তখন 7ab এটা থাকবে। এটা আনলাম কি জন্যে? তুমি তো এইটুকুর অঙ্ক, তুমি পাঠ্য বইয়ের অঙ্ক তুমি করেছ, এটাকে 4ab বানাবে, তারপরে 2 ইন্টু কত এটা লিখবে, তারপরে ওই রকম করে কাজ করে যাবে। আর এই সংখ্যাটা সবসময় কত থাকবে। তাতে তুমি কি করতে পারবা, যে কোনো অঙ্ক। এখানে 8ab দিল না, কিন্তু 8ab দিয়ে তুমি অঙ্ক তোমার জানা ছিল, এখানে 7 দেখ, 9 দেখ, 10 দেখ, 12 দেখ, 14 দেখ, যা ইচ্ছা তাই দেখ, তুমি এটা করতে পারবে। আর তুমি যদি মনে করো না, আমি 7 তো 7 জানি, এবির অনুসিদ্ধান্ত লিখবো, তারপরে এটার অনুসিদ্ধান্ত আছে লিখবো, কোনো অসুবিধা নেই। অঙ্ক যে কোনোভাবেই করলেই হবে, শুধু ভুল না করলেই হয়। আচ্ছা, এরপরে আমরা একটা অঙ্ক দেখব। লেখা আছে a প্লাস কত b প্লাস কত c সমান সমান 9। তারপর লেখা আছে ab প্লাস কত bc প্লাস কত ca সমান 31 হলে a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার প্লাস কত c স্কোয়ার সমান কত, বা এর মান কত?
এখন দেখো, আমরা দেখব এখন একটা সূত্র আছে, সেটা হলো 3টি রাশির সমষ্টির বর্গ। 3টি রাশির সমষ্টির বর্গ, রাশি 3টি এ বি সি, যাদের সমষ্টির বর্গ, এটার সূত্র হলো এইটা। আমরা এই সূত্রটা এখন প্রয়োগ করব। তোমার অঙ্কের মধ্যে চাইছে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে কি না। এখানে 3 ধরনের রাশি আছে, এ প্লাস বি প্লাস সি, এই এক ধরনের রাশি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ধরনের একটা রাশি, আর এ বি প্লাস বি সি প্লাস সি এই ধরনের একটা রাশি। তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের অনুসিদ্ধান্ত তোমরা বের করতে পারবা। আবার যদি এটার মানও বের করতে বলে, এটার অনুসিদ্ধান্ত আছে, পারবা। আমার কথা হলো, এত অনুসিদ্ধান্ত না শিখে যদি আমি এই একটা সূত্র শিখেই যদি আমি অঙ্ক সমাধান করতে পারি, তাহলে মনে হয় ভুল কম হবে। বেশি শিখতে গিয়ে অনেক সময় গোল পাকিয়ে যায়। তাহলে দেখো, তুমি লিখবে, দেওয়া আছে এ প্লাস কত বি প্লাস কত সি সমান কত নাই। আমরা দুপাশেই বর্গ করব। এটা তো লেখাই আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, ওই যে সূত্র লেখা আছে, এ স্কোয়ার আমাকে এইটার মান বের করতে হবে, অর্থাৎ এইটার মান বের করতে হবে, বাকিগুলোর মান অবশ্যই দেওয়া আছে। এটার মান দেওয়া আছে 31। এটাই উত্তর। তোমাকে এরকম দেওয়া থাকে, এই 3 রকম পদের 2 রকম পদের মান দেওয়া থাকবো, অন্য পদের মান বের করতে হবে। যেমন কি এরপরে যদি বলতো যে এইটার সমান 19 হলে এইটার সমান কত, প্রশ্ন করে বসলো। এটা সমান 9, এটা সমান 19, এটা সমান কত। তুমি ঠিক একইভাবে করবে। তুমি এখান থেকে আসলাম, বর্গ করলাম, এই লাইন লেখলাম, তারপরে মান বসাবো। এইটার মান বসাবো তখন 19, এই যে এখানে, তখন আমরা 19 বসাবো। এখানে আমরা 19 বসাবো, তারপরে 2 ঠিকই থাকবে, এইটুকু এখানে এরকমই থাকবে, 2ab প্লাস bc প্লাস c থাকবে, ওখানে 81। এইভাবে লিখে তারপরে এই মান বসানোর পরে এটা ওই পাশে নিয়ে যাবো, তো এই ক্রম হবে, এরকম হবে। এই হলো অঙ্ক। এখন তোমাদেরকে একটু বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা খাতায় লিখে নাও।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এরকম এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে বসে পড়াশোনা বেশি বেশি করো, এটুকু প্রত্যাশা রেখে শেষ করছি। খোদা হাফেজ।